ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। দুদেশের সীমান্ত বিরোধ রুখতে এই চুক্তি স্বাক্ষর। এদিকে মালয়েশিয়ায় পৌঁছানোর মধ্য দিয়ে এশিয়ার ট্রাম্পের 5 দিনের সফর শুরু হয়েছে। এ সময় তিনি আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এছাড়া জাপান, দক্ষিণ ও উত্তর কোরিয়া সফরের কথাও রয়েছে তার। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। এশিয়া সফরের অংশ হিসেবে রোববার সকালে মালয়েশিয়া পৌঁছান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 23 ঘন্টার দীর্ঘ ফ্লাইট শেষে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পরই ৭৯ বছর বয়সী ট্রাম্পকে স্বাগত জানানো হয় স্থানীয় শিল্পীদের ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে। ট্রাম্পও উৎসবের আবহে নাচে যোগ দেন। এ সময় পাশে দাঁড়িয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, যিনি নিজেও তাল মিলিয়ে মাথা দোলান। এরপরই ট্রাম্প থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যাদের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। গত জুলাইয়ে সীমান্ত যুদ্ধে কমপক্ষে ৬৬ জন নিহতের পর ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়, যার প্রেক্ষিতেই এই চুক্তি স্বাক্ষর। চুক্তির মধ্যে রয়েছে ভারী অস্ত্র প্রত্যাহার, যৌথভাবে স্থলমাইন অপসারণ এবং সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত করার ব্যবস্থা। এশিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান শক্ত করা ও বিভিন্ন বাণিজ্য চুক্তি নবায়নের লক্ষ্যে ট্রাম্পের এই সফর। টোকিওতে নবনির্বাচিত জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি যাবেন দক্ষিণ কোরিয়ায়, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। পরিকল্পনায় আছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাতেরও। মালয়েশিয়ায় অবস্থানকালে দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোটের আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।